ফচকা, আরে ফচকা, এখনো নাক ডাকাচ্ছিস? কটা বাজে রে? ঘড়ির পানে চেয়ে দেখ, 8টা বেজে গেল। এখনো বিছানা ছেড়ে ওঠেনি লাট সাহেবের বেটা। কোন ছেলেটা এখনো শুয়ে আছে রে? ওঠ, দিয়ে পড়তে বস। কি হলো কি? এত চিৎকার চেঁচামেচি করছো যে ছেলেটা উঠে যাবে না? সারা সারা রাত অনলাইনে লেখাপড়া করেছে আর এই তো ঘুমালো। ঘুম হয়ে গেলে উঠে যাবে। দেখো, এত চিৎকার চেঁচামেচি করার কোনো কারণ নাই, কোনো দরকার নাই। অনলাইনে পড়ছে না ছাই, কার সাথে চ্যাটিং করতে করতে রাত 12টা বেজে গেছে, এবার ঘুমাচ্ছে বেলা 12টা পর্যন্ত। কোন ছেলেটা এখনো পর্যন্ত বিছানায় শুয়ে আছে? একমাত্র তোমার বেটা ছাড়া। সারা রাত শুধু ফেসবুক হোয়াটসঅ্যাপ নিয়ে চ্যাটিং করা। বলি, কে কাকে চাচ্ছিল? আরে দূর, তুমি বুঝবা না এসব। তোমার গুণধর বেটাকে ডাকবে না আমি যাব? তুমিও দেখছি ছোট ছেলের মতো একঘেয়েমি বাইনা ধরে বসে আছো। ভাব যেমন ছেলে তো তেমনই হবে, তাই না? তুমি চুপচাপ মুখে আঙুল দিয়ে বসে থাকো, চিৎকার চেঁচামেচি করো না, আমি গিয়ে ডাকছি। ফচকা, বাবা ফচকা, উঠে পড় বাবা, অনেক বেলা হলো। তোর বাবা বকাবকি করছে, উঠে পড় এবার। কে মা? কিছু বলছিলা? হ্যাঁ বাবা বলছি, উঠে পড়, অনেক বেলা হলো, তোর বাবা বকাবকি করছে। ও বেশ, তুমি চলো, আমি আসছি। আর দেরি করিস না। ঠিক আছে, তুমি যাও। কি হলো, তোমার জমিদারের বেটা উঠলো বিছানা ছেড়ে? হ্যাঁ হ্যাঁ, উঠছে উঠছে। আমি রান্নাশালে যাচ্ছি, তুমি আর চিৎকার চেঁচামেচি করো না। বেটা এখনো নাক ডাকাচ্ছে। বেটাকে ভালো কথা বললে পানি পানি লাগে লয়। আমাকেই যেতে হয় এবার দেখছি। না, আমি যাই। চোর 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 চোর। আরে শুয়ার, কি ভুল বকছিস? ও বাবা, কিছু বলছিলে? না না, এমন কিছু না। বলছিলাম এবার উঠুন, আর কতক্ষণ ঘুমাবেন? দিয়ে আমার কাজটা করে উদ্ধার করুন। কি যে বলো না বাবা, এখন আমার অনেক চাপ, এখনই পড়া মুখস্থ করতে হবে, আমাকে পড়তে বসতে হবে। তোমার কাজ তুমি করো গিয়ে বাবা। ফাজলামো বাদ দিয়ে উঠে পড়তে বস, ছাগল কোথাকার, সব সময় নাটক। শুধু তুমি পড়া পড়া করো, তাই না? বেশ, তুমি প্রশ্ন করো, আমি উত্তর দিচ্ছি। ও আচ্ছা, বেশ। বলতো, কোন প্রাণী বুকে ভর দিয়ে চলে? এটাও জানো না? ফাজলামো বাদ দিয়ে বল, কোন প্রাণী বুকে ভর দিয়ে চলে? কেন, মানুষ বুকে ভর দিয়ে চলে? বলছি বিছানা ছেড়ে মাটিতে নিচে নেমে আয় তো বাবা। বাবা ছাড়ো, লাগছে লাগছে বাবা। দাদা, এখনো তো কিছু হয়নি। বাবা তুমি কি আমাকে ধান বেরিয়ে করছো যে? দাদা, এই তো শুরু, মানুষ বুকে ভর দিয়ে চলে, তাই না? বাবা তুমি আমাকে ছাড়ো, তোমাকে আমি বুঝিয়ে দিচ্ছি মানুষ বুকে ভর দিয়ে চলে কি চলে না। আচ্ছা, তুই আমাকে বুঝাবি তাই না? হ্যাঁ, তুমি একবার ছেড়ে দেখো, বুঝাতে পারছি কি পারছি না। লে বুঝা। সাপোজ ধরো, তুমি যখন পুকুরের জলে নেমে সাঁতার কাটো, তখন কি তুমি বুকের ভর দিয়ে চলো না? যখন কেউ তাল গাছে বা নারকেল গাছে ওঠে, বুকে ভর দিয়ে উঠতে হয় না? মানুষও বুকে ভর দিয়ে চলে। আর সব থেকে বড় কথা এই, ছোটবেলায় যখন আমি হাঁটতে শিখিনি, বসতে শিখিনি, তখন তুমি তো বলতে তুই বুক টেনে টেনে গোটা ঘরটা ঘুরে বেড়াতিস। তাহলে তুমি বলো, আমি মানুষ তো না সাপ না কুচিয়া? বাবা, আমার ভুল হয়েছে, কিছু মনে করিস না। হ্যাঁ বেশ, যা এখন খানি ঘুমা গিয়ে। অকারণে ছেলেটাকে আমি মারলাম। তাহলে সেই ছোট্টবেলায় যে জীবন বিজ্ঞানে লেখাপড়াটা আমরা করেছিলাম সবই ভুল?
মানুষের কথা উল্লেখ করা নাই, মানুষও বুকে ভর দিয়ে চলে। আজ জানতে পারলাম অনলাইনে লেখাপড়া করে বড় কিছুই শেখা যায়, মানুষও বুকে ভর দিয়ে চলে।